যদি তোমরা সত্যিকারের টিএমসির সাপোর্টার হন, মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, মমতা ব্যানার্জির আদর্শটাকে পছন্দ করেন, তাহলে এই ভিডিওখান সম্পূর্ণ দেখবেন। কারণ তোমার মনে হয় যে টিএমসি পার্টিটা হারছে তার জন্য কারণ উপনেতৃত্ব না, তার জন্য কারণ উপনেতৃত্ব না, তার জন্য কারণ হচ্ছে বুথ লেভেলের যে কর্মীগুলো ছিল এরা। কারণ ভোটারের সাথে তো এমরাই টাচও থাকে না। এই ব্যক্তিগুলির প্রতি মানুষ বিরক্ত হয়ে গেছে। এই মানুষগুলিকে গ্রামে দেওয়ানি হিসেবে আর দেখতে চায় না। সেই কারণেই দেওয়ানি পরিবর্তনের উদ্দেশ্যে, তোমাকে সারার উদ্দেশ্যেই মানুষ রাগে ক্ষোভে বিজেপিতে ভোট দিছে, তোমাকে আর দেখতে চায় না। তার মানে টিএমসি পার্টিটা খারাপ না, খারাপ হওয়া লাগছেন তোমরা। কেন খারাপ দেখো, একবার তো ভোট তোমরা মানুষকে দিবে দেন নাই, ভোট দেখে নিছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আচ্ছা তোমরা যে নিজেকে যে গ্রামের নেতা হিসেবে দাবি করেন, তোমার মুখ বুকুত হাত দিয়ে কন্ত যে গ্রামের যে সমস্যাগুলি আছে কয়টা সমস্যার সমাধান করছেন? গ্রামের মধ্যে এমন কিছু ঘটনাও থাকে হয়তো বা জমি বিভেদ, গোষ্ঠীদ্বন্দ্ব বা একটা ঝামেলা ঝগড়াঝাটি হয়তো নাকি, তো সেই ঝগড়াঝাটির মধ্যে তোমাকে বিচারক হিসেবে দেখাইছি, তো তোমরা কয়টা বিচার সঠিকভাবে করবে পেয়েছেন বা করি দিয়েছেন? মানুষ যে বিচারটাই তোমরা করছেন ওই বিচারটাই কোর্টে চলে গেছে, কেস হয়েছে, কারণ তোমার বিচারটা ন্যায্য ছিল না। হবেই বা কেন করি? তোমরা যদি টাকা দিছে সেদি রায় দিছে, তা আগামী দিনে যদি তোমরাই ক্ষমতায় থাকেন ফের আরও তোমাকে টাকা হবে, তুমকো হাঁটা দো। মানুষ এই রাগে টিএমসিকে ভোটে দেয়নি, বুঝছেন? তোমরাই কারণ, নাহলে এত কিছু দেওয়ার পর টিএমসি সরকার মানুষও কি দেয় নাই। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করিয়ে স্কুলে সবার জুতি অবধি দিয়েছে, আর কি দিবে একটা সরকার? আর কি সুবিধা করে দিবে? রাস্তাঘাট উন্নত আছে, হ্যাঁ, হসপিটাল কিছু কিছু জায়গার মধ্যে সমস্যা আছে, তো ধীরে ধীরে ঠিক হবে। তো সরকার পরিবর্তনের কথা ছিল না। এলা যতই তোমরা বাহানা দেও না কে যে ভোট চোর হয়েছে, নেই, কোনো ভোট চোর হয় নাই। আচ্ছা তোমরা তোমার বুকু ধার দিকে অন্তত তোমার যে বুথটি ছিল সেই বুথটির মধ্যে তোমরা জিততে পেরেছে, यार तुम हार गए, दोष ईवीएम को देते हो। তো মানুষ হিসেবে ভালো হয়, পার্টিটাকে ভালোবাসি করো, মমতা ব্যানার্জিকে ভালোবাসি পার্টিটাকে করো। তবে যে লোকগুলি একদিন হাতে পার্টিটি চালাইছে না 15 বছর, এলিয়ার গ্রামের মধ্যে আর টিএমসি থাকবেন না। এখন টিএমসিকে জীবিত রাখা লাগবে ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত লোক যাই কিনা শুরুয়াত অবস্থায় টিএমসি পার্টিটাকে ভালোবাসছে, দূর থেকে দেখছি হ্যাঁ পার্টি ঠিক আছে, এই সমস্ত লোকের। কারণ আমরা আমার হচ্ছে পাল্টুরাম, যদি খালি বিজেপি খেলি, যদি খালি এই অফারটা দিলে না যে কাইন কাইন সদস্যতা নিবে, সদস্যতা দেও, একটাও থাকিল না, একটাও, সব চলে গেলে। তো টিএমসি পার্টি বাঁচে রাখার জিম্মেদারি আমার ঘাড় দিলে হবার নাই। তোমরা যে মানুষগুলি এতদিন নীরব আসলেন অবশ্য টিএমসি পার্টিটাকে ভালোবাসছেন, তোমার এখন প্রকাশ্য আসতে হবে। কারণ বিপদে হচ্ছে বন্ধুর পরিচয়, সেই পরিচয়টা এখন তোমাকে দেওয়া হবে। আগামী দিনে হয়তো টিএমসি তেমন কোনো অগ্রগতি বা ওই ধরনের কিছু থাকবে না, কিন্তু লড়াইটাকে জারি রাখতে হবে। তোমার বাইরে 2-4 কথা কওয়া খাবি, টিএমসি সাপোর্টার যে তোমরা টিএমসি পার্টিটাকে যে করেন, এই কথাটা কমসে কম প্রকাশ করা লাগবে, আর গোপনে চলবে না। এটি হচ্ছে সে সঠিক সময় বিপদে পাশে দাঁড়ানো। তো তোমরাও যদি টিএমসির সঠিক সমর্থক হয়ে থাকেন, টিএমসি ভালোবাসি করে থাকেন, তো আগামী দিনে টিএমসির সাথে থাকবেন। কিভাবে এই সাম্প্রদায়িক শক্তিটাকে খেদানো যায় সেটির পক্ষে থাকবেন।
ঠিক আছে, মোর কথা এমনে একটু তেড়িয়ে কম তো বেয়াবার না। তোমার জানে না আমরা তো কোনো রাজনীতি করি নেই নি এতদিন, আগামী দিনেও করবেন নাই। তবে আমরা চাই যে টিএমসি পার্টিতে থাক। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। আর কোনো ধরনের অশান্তির মধ্যে নিজেকে জড়াইবেন না। ভুল করছেন, এখন একটু নিচে হয়ে চলো। জয় বাংলা।